নমস্কার। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সিরিজে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা জীবনবিজ্ঞান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা ডাব্লিউবি এসএসসি ক্লার্কের লাস্ট ইয়ার প্রশ্নপত্র দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে এসেছিলো। এছাড়া তোমরা যারা আপকামিং জিএনএম এবং এএনএম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ ডাব্লিউবি জেইর আন্ডারে যে এন্ট্রান্স এক্সামটা হয়ে থাকে, যেটা তোমাদের সামনে অক্টোবরে হবে, সেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি সমান গুরুত্বপূর্ণ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এছাড়া আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি এই সমস্ত পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি লাস্ট অবধি দেখো। চলো আজকের প্রথম প্রশ্ন। আগে তোমরা সবাই নিজেরা চেষ্টা করবে, তারপর আমি অ্যান্সার বলে দেবো। আজকের প্রথম প্রশ্ন, এইডস রোগটির কারণ কী? এইডস যে রোগটি হয়, অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম, তার কী কারণে হয়? অনেক সময় অপশান আসে ভাইরাস না ব্যাকটেরিয়া না ফাঙ্গাস না প্রোটোজোয়া। তো এটি হয় ভাইরাসের কারণে। কোন ভাইরাস? এইচআইভি, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। খুবই ইম্পর্টেন্ট। শর্ট ফর্ম দিয়ে এর ফুল ফর্ম বলতে পারে যে কোনটা হবে এর ফুল ফর্ম। নেক্সট কোশ্চিন, অ্যান্টিসিরামের মধ্যে থাকে কোনটি? অ্যান্টিসিরামের মধ্যে থাকে অ্যান্টিবডি। কোনো যদি সাপ কাটে তার বিরুদ্ধে কিন্তু আমাদের অ্যান্টিসিরাম দেওয়া হয়ে থাকে, সেই অ্যান্টিসিরামের মধ্যে থাকে অ্যান্টিবডি। নেক্সট প্রশ্ন, ভ্যাকসিনেশন প্রদান করে কোনটি? রাইট অ্যান্সার সক্রিয় না নিষ্ক্রিয়? রাইট অ্যান্সার হবে সক্রিয় অনাক্রমতা। সক্রিয় কাকে বলে? যে সমস্ত অনাক্রমতায় আমাদের বডি বাইরের কোনো প্যাথোজেন বা বাইরের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের এক্সপোজে আসে এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং অ্যান্টিবডি তৈরি করে, তাকে বলবো আমরা সক্রিয় অনাক্রমতা। অর্থাৎ যখন আমাদের শরীরে কোনো বাইরের জীবাণু আসছে এবং আমাদের শরীর তাকে রেকগনাইজ করে বা চিনে তাকে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে তাকে ধ্বংস করছে, তখন তাকে বলবো সক্রিয় অনাক্রমতা। এইভাবে শরীর কিন্তু সেই জীবাণুর বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং সেটা মনেও রাখে। কিন্তু যখন আমরা অ্যান্টিসিরাম ইউজ করি বা ডাইরেক্ট কোনো অ্যান্টিবডি আমাদের শরীরে প্রবেশ করায় কোনো অসুখের বিরুদ্ধে, তখন তাকে আমরা বলি নিষ্ক্রিয় অনাক্রমতা। তখন শরীর কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি করছে না নিজে থেকে, ডাইরেক্ট বাইরে থেকে কোনো অ্যান্টিবডি দেওয়া হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কোশ্চিন, তাহলে এর রাইট অ্যান্সার কী হয়ে গেল? এর রাইট অ্যান্সার হলো বি, সক্রিয় অনাক্রমতা। ভ্যাকসিনেশনে কী করা হয়? বাইরে থেকে কিছু কম মাত্রায় হোক বা দুর্বল বা মৃত কোনো প্যাথোজেন আমাদের শরীরে প্রবেশ করানো হয়। শরীর সেই প্যাথোজেনের গঠন বা প্রোটিনটাকে বুঝে আমাদের শরীরে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। বোঝা গেল? নেক্সট কোশ্চিন, অনাক্রমতা তন্ত্র গঠিত হয় যার দ্বারা? কি রাইট অ্যান্সার? অনাক্রমতা তন্ত্র গঠিত হয় রসভিত্তিক আর কোষভিত্তিক অনাক্রমতা, অ্যান্টিজেন ইনডিউস অনাক্রমতা নাকি রসভিত্তিক তত্ত্ব? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, অ্যান্টিজেন ইনডিউসড অনাক্রমতা। অর্থাৎ অ্যান্টিজেন যখন আমাদের শরীরে প্রবেশ করে তখনও কিন্তু আমাদের অনাক্রমতা তন্ত্র গঠিত হয় বা অ্যাক্টিভ হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, এইডস। এইডস আমাদের শরীরের যে CD4 টাইপের যে লিম্ফোসাইটগুলো আছে সেগুলোকে নষ্ট করে দেয়। এর ফলে আমাদের ইমিউনিটি নষ্ট হয়ে যায়। এর ফলে যে কোনো জীবাণু বা যে কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো প্যাথোজেন আমাদের শরীরে সহজেই বাসা বাঁধতে পারে এবং সেই অসুখটাকে বড় মাত্রায় ধারণ করতে পারে এবং মারাত্মক হয়ে ওঠে। তাহলে এইডস আমাদের শরীরের ইমিউনিটি নষ্ট করে দেয়। নেক্সট কোশ্চিন,
কোনটির মাধ্যমে এইডস পরিবাহিত হয়? মাছির দ্বারা না, এর রাইট অ্যান্সার হবে অপশান বি, ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এইডস পরিবাহিত হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। নেক্সট, অ্যান্টিবডি হলো, অ্যান্টিবডি কী নিচের অপশানগুলোর মধ্যে দেখে নাও। অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন, অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি অপর নাম লক জ? খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে জিএনএম এএনএমে খুবই ইম্পর্টেন্ট। লক জ কোন অসুখকে বলা হয় বা কোন রোগকে বলা হয়? রাইট অ্যান্সার হবে অপশান এ, টিটেনাসকে বলা হয় লক জ। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি হয় কী ধরনের ব্যাকটেরিয়া দিয়ে? ডিপথেরিয়ার ভ্যাকসিন যেটা আমরা ইউজ করে থাকি ডিপিটি, সেখানে ডিপথেরিয়ার কীরকম ধরনের মানে কেমিক্যাল দেওয়া থাকে? তো রাইট অ্যান্সার হবে অপশান এ, মৃত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ বা টক্সিক পদার্থ নির্গত হয় তার দ্বারা কিন্তু ডিপথেরিয়ার ভ্যাকসিন তৈরি হয়। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, অ্যান্টিবডিগুলো যা থেকে উৎপন্ন হয়, আমাদের যে অ্যান্টিবডি শরীরে তৈরি হয় সেটা কোথা থেকে উৎপন্ন হয়? রাইট অ্যান্সার হবে অপশান ডি, প্লাজমা। প্লাজমা কোষ থেকে কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি হয়। নেক্সট কোশ্চেন, হুপিং কাশির ভ্যাকসিন কোনটি? হুপিং কাশির ভ্যাকসিন যদি আমরা সবগুলো অপশান দেখি, রাইট অ্যান্সার হবে অপশান সি, ডিপিটি, ডিপথেরিয়া পারটুসিস অ্যান্ড টিটেনাস। তাই তো? তোমরা এখানে এমএমআর এর ফুল ফর্ম যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানো। এমএমআর এর ফুল ফর্ম কী? কোন ভ্যাকসিন, কী ধরনের ভ্যাকসিন, মানে মৃত নাকি কোনো টক্সিক পদার্থ দিয়ে তৈরি? যেমন টিটেনাস টক্সয়েড, টিটি, এটা এক ধরনের কিন্তু টক্সিন, মানে ব্যাকটেরিয়া শরীর থেকে নির্গত টক্সিক দ্রব্য দিয়ে তৈরি করা হয়, তাই একে টক্সয়েড ভ্যাকসিন বলে। কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন, যেখানে জীবিত ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। কোথাও আছে যে মৃত ভ্যাকসিন, যেটা কিল্ড ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় ভ্যাকসিনের মানে রিএজেন্ট বা এজেন্ট হিসাবে। তো কোনগুলো কোন ধরনের ভ্যাকসিন সেগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসতে পারে, তোমরা অবশ্যই সেগুলো দেখে যাও। নেক্সট কোশ্চেন, এক্সোজেনাস অ্যান্টিজেন হলো, এক্সোজেনাস অ্যান্টিজেন কোনটি? ফর্সম্যান অ্যান্টিজেন নাকি গুলিপিন অ্যান্টিজেন নাকি পরাগরেণু? মানে এক্সোজেনাস বলতে বাইরে থেকে আসা কোনো অ্যান্টিজেন, তো কোনটি বাইরে থেকে আসে? দ্যাট অ্যান্সার হবে অপশান সি, পরাগরেণু। নেক্সট, কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে? সাধারণ অবস্থায় কোন অ্যান্টিবডিটি আমাদের শরীরে বেশি থাকে? উত্তর হবে আইজিজি, রাইট অ্যান্সার আইজিজি। নেক্সট, বিসিজি ভ্যাকসিন যে রোগে ব্যবহার করা হয়, তাহলে বিসিজি কার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে? বিসিজি টিউবারকুলোসিসের বিরুদ্ধে কাজ করে। অপশান বি হবে রাইট অ্যান্সার, টিউবারকুলোসিস। নেক্সট, সহজাত অনাক্রমতা গড়ে ওঠে কিসের দ্বারা? সহজাত মানে যেটা আমাদের শরীরে জন্মগতভাবেই আসে। এই সহজাত অনাক্রমতা তৈরি করে আমাদের ডাব্লিউবিসির একটা পার্ট, সেটা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিলের জন্য আমাদের সহজাত অনাক্রমতা তৈরি হয়। নেক্সট, কলোস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। কলোস্ট্রামে অর্থাৎ যে মায়ের প্রথম দুগ্ধ, যেটা বাচ্চা একদম প্রথম অবস্থায় পান করে, সেখানে কোন অ্যান্টিবডি বেশি থাকে? রাইট অ্যান্সার হবে অপশান এ, আইজিএ। আইজিএ এটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে থাকে। তাহলে আইজিজি আমাদের শরীরে সবথেকে বেশি পরিমাণে থাকে, কিন্তু কলোস্ট্রামে থাকে আইজিএ।
আর যেটা আমাদের অ্যালার্জির জন্য দায়ী বা অ্যালার্জি হলে যেটা বেড়ে যায় যে অ্যান্টিবডি, সেটা হচ্ছে IgE। আর যদি বলে যে সবথেকে বড় মাপের বা বড় বেশি আণবিক ভরের অ্যান্টিবডি কোনটি, তাহলে রাইট অ্যান্সার হবে IgM। ওকে, নেক্সট কোশ্চেন। অ্যান্টিবডি উৎপন্ন হয় কোথায়? অ্যান্টিবডি উৎপন্ন হয় লিম্ফ কলায়। অপশান সি হবে রাইট অ্যান্সার। অস্থিমজ্জায় কী তৈরি হয়? অস্থিমজ্জায় কিন্তু আমাদের WBC তৈরি হয় মেনলি, এছাড়া RBC তৈরি হতে পারে। প্লিহা, প্লিহায় কী হয়? প্লিহা অর্থাৎ স্প্লিন, ওখানে কিন্তু ওকে বলা হয় RBCর গ্রেভিয়ার্ড, ওখানে RBC ভেঙে যায়। নেক্সট, যকৃতে কী হয়? যকৃতে কিন্তু অর্নিথিন চক্র হয়, যার মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। এই অর্নিথিন চক্রের মাধ্যমে আমাদের শরীরের যে দূষিত অ্যামোনিয়া সেটা ইউরিয়াতে পরিণত হয় এবং সেটা আমাদের মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যায়। নেক্সট কোশ্চেন, ডেঙ্গু জ্বরের বাহক কোনটি? ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা, অর্থাৎ স্ত্রী এডিস মশা। প্লেটলেট বা থ্রম্বোসাইটের সংখ্যা কমে যায় কোন অসুখে বা কোন রোগে? আমরা সবাই জানি ডেঙ্গুতে কিন্তু প্লেটলেট কমে যায়, এর জন্য ডেঙ্গু হলে কিন্তু বারবার ডক্টররা প্লেটলেট মাপতে বলে। নেক্সট কোশ্চেন, ভ্যাকসিনের ভিত্তি হিসাবে অর্জিত অনক্রমতার কোনটি বৈশিষ্ট্যকে ধরা হয়? ভ্যাকসিনের ভিত্তি হিসাবে অর্জিত অনক্রমতার বৈশিষ্ট্য কোনটি? মেমোরি। ডাইভার্সিটি হবে না, এখানে হবে রাইট অ্যান্সার মেমোরি। যে ভ্যাকসিনেশনে যে অ্যান্টিজেনটা আমাদের শরীরে দেওয়া হয় তার বিরুদ্ধে শরীর একটা মেমোরি তৈরি করে এবং পরবর্তীতে সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস আবার শরীরে ঢুকলে পারে সেই মেমোরি অনুযায়ী সেই অ্যান্টিবডি তৈরি করে এবং অনক্রমতা সৃষ্টি করে। এটা এক ধরনের অর্জিত অনক্রমতা। আর এখানে মেন কী কাজ করছে? মেমোরি। যদি এই মেমোরি না থাকতো আমাদের শরীরের একটা বিশেষ বৈশিষ্ট্য, তাহলে কিন্তু আমাদের ভ্যাকসিন কাজ করতো না। বোঝা গেল? নেক্সট কোশ্চিন, মেমোরি বলতে বোঝাতে চেয়েছে যে আমাদের শরীর মনে রাখে যে কী ধরনের অ্যান্টিবডি বা অ্যান্টিজেন এসেছিলো আমাদের শরীরে এবং তার বিরুদ্ধে কী রকম অ্যান্টিবডি তৈরি করতে হবে। এই যে ডেটাটা, এটা শরীর কিন্তু মনে রাখতে পারে, একেই বলে মেমোরি। ওকে, নেক্সট, অ্যালার্জির দরুন যে ইমিউনোগ্লোবিন অত্যাধিক হারে বৃদ্ধি পায় তাকে বলে, কোনটি হবে রাইট অ্যান্সার? অপশান ডি হবে রাইট অ্যান্সার, IgE। নেক্সট, টাইফয়েড ভ্যাকসিন 5 থেকে 6 বছরের শিশুদের কত ডোজ দেওয়া হয়? টাইফয়েড যে ভ্যাকসিনের যে ডোজটা দেওয়া হয় সেটা কিন্তু 2টো ডোজ দেওয়া হয় 5 থেকে 6 বছরের বাচ্চাদের, ঠিক আছে? নেক্সট, প্লাজমোডিয়াম ভাইরাস কোন রোগটি বিস্তার করে? প্লাজমোডিয়াম ভাইরাস এক ধরনের প্রোটোজোয়া, এটা মেনলি করে ম্যালেরিয়া। রাইট অ্যান্সার হবে অপশান এ, ম্যালেরিয়া। নেক্সট কোশ্চিন, ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ? ম্যালেরিয়া রোগে যে উচ্চ তাপমাত্রা হয় তার কারণ কি? রাইট অ্যান্সার হবে অপশান বি, লোহিত কণিকা থেকে মেডোজয়েডের নির্গমন। মেডোজয়েড হচ্ছে গিয়ে এই প্রোটোজোয়ার যে লার্ভার বা এদের যে জীবনচক্র তার একটা বিশেষ দশা। যখন লোহিত কণিকা থেকে এই মেডোজয়েড যখন নির্গত হয় তখন কিন্তু শরীরে অত্যাধিক তাপমাত্রা বেড়ে যায়। নেক্সট কোশ্চিন, এলিসা টেস্ট কোন রোগের শনাক্তকরণে ব্যবহার করা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, হেপাটাইটিস। এখানে যে অপশানগুলো আছে আমাদের টিটেনাস, ডেঙ্গু, ম্যালেরিয়া এবং হেপাটাইটিস, এদের মধ্যে কিন্তু রাইট অ্যান্সার হবে হেপাটাইটিস। পরীক্ষায় কিন্তু এইটাই অপশান থাকে। এছাড়া বিভিন্ন ভাইরাস ঘটিত অসুখ যেমন এইডস, বিশেষ করে যে RNA ভাইরাস, এদের কিন্তু চিহ্নিতকরণে এই এলিসা ইউজ হয়।
নেক্সট কোশ্চিন, জন্মের পরেই মানব শিশুকে যে টিকাটা দেওয়া হয়, জন্মের পরেই 24 ঘন্টার মধ্যে যে টিকাটা অবশ্যই দেওয়া হয় সেটা হচ্ছে বিসিজি। রাইট অ্যান্সার বিসিজি, খুবই ইম্পর্টেন্ট। এর ফুল ফর্ম কি? ব্যাসিলাস ক্যালামেট গোরিন। পরীক্ষা বারবার আসে কিন্তু। সহজাত অনাক্রম্যতার একটি উদাহরণ হলো কি হবে? রাইট অ্যান্সার সহজাত, মানে জন্ম থেকেই আছে, তাহলে কোনটা হবে? রাইট অ্যান্সার যকৃতের কুফার কোষ। যকৃতের কুফার কোষ কিন্তু একটা সহজাত অনাক্রম্যতার অংশ, ঠিক আছে? এই টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট এগুলো কিন্তু পরে এক্সপোজারের মাধ্যমে, বা এগুলো হচ্ছে অর্জিত অনাক্রম্যতার অংশ, কিন্তু সহজাত অনাক্রম্যতার অংশ কী হবে? যকৃতের কুফার কোষ। এটা এক ধরনের যকৃতের মেগাসাইটোসিস কোষ, যেটা যকৃতকে বিভিন্ন অ্যান্টিজেনের হাত থেকে রক্ষা করে। নেক্সট কোশ্চিন, ডিপ্লোকক্কাস নিউমোনি কোন রোগের জন্য দায়ী? ডিপ্লোকক্কাস নিউমোনি এটা কিন্তু আমাদের নিউমোনিয়া অসুখটির জন্য দায়ী। রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চিন, ব্রেক বোন রোগ কোন রোগের অপর নাম? ব্রেক বোন, যেন বোন মানে এখানে হাড়, ব্রেক মানে ভেঙে যাচ্ছে, হাড় ভেঙে যাচ্ছে, কোন রোগের অপর নাম? রাইট অ্যান্সার হবে অপশান এ, ডেঙ্গু। নেক্সট কোশ্চিন, কোন অঙ্গটি ইমিউন রেসপন্স প্রকাশের জন্য যুক্ত নয়? রাইট অ্যান্সার হবে অপশান বি, মস্তিষ্ক। এখানে লিম্ফ নোড, প্লিহা এবং থাইমাস এগুলো কিন্তু সবই আমাদের ইমিউনিটি সিস্টেমের সঙ্গে যুক্ত। থাইমাসে কী হয়? থাইমাসে কিন্তু আমাদের যে অপরিণত লিম্ফোসাইট সেগুলো ওখানে গিয়ে পরিণত হয়ে মানে আস্তে আস্তে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে মানে তৈরি হওয়ার পরে কিন্তু একদম পূর্ণ মাত্রায় কাজ করতে পারে না, এফিসিয়েন্সিটা সম্পূর্ণ হয় না। সেই লিম্ফোসাইটগুলো থাইমাস গ্রন্থিতে গিয়ে জমা হয় এবং সেখানে কিছুদিন থাকার পরে কিন্তু ওরা পূর্ণতা পায়। নেক্সট কোশ্চেন, তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, মস্তিষ্ক কিন্তু আমাদের ইমিউনিটি বা অনাক্রম্য তন্ত্রের সঙ্গে যুক্ত নয়। এটা কার সঙ্গে যুক্ত? এটা আমাদের স্নায়বিক তন্ত্র বা স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত, নার্ভাস সিস্টেম। নেক্সট কোশ্চেন, বিজ্ঞানী রবার্ট কপ কোন রোগের জীবাণু আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা বাবা এসেছে। রাইট অ্যান্সার অপশান বি, যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেছেন। কি নাম তার? জীবাণুটির নাম কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। নেক্সট কোশ্চেন, নিচের কোন রোগের দমনে টিকা ব্যবহৃত হয় না? এখনও টিকা তৈরি করা হয়নি কোন রোগের বিরুদ্ধে? রাইট অ্যান্সার হবে অপশান ডি, এইডস। এইডসের কিন্তু এখন টিকা আবিষ্কার হয়নি। সবাই জানি যগুলো আমরা বললাম এটা হচ্ছে কিসে হয়? যক্ল টিটেনাসে। নেক্সট কোশ্চিন, টক্সিন ক্ষরণের সঙ্গে জড়িত ব্যাধি কোনটি? টক্সিন ক্ষরণ হয় কোন অসুখে? টিটেনাস। রাইট অ্যান্সার হবে টিটেনাস, অপশান ডি। নেক্সট কোশ্চিন, ইমিউনোলজির জনক কাকে বলে? রাইট অ্যান্সার এডওয়ার্ড জেনার। অপশান বি, একে বলা হয় ইমিউনোলজির জনক। লুই পাস্তুর কী বলা হয়? আমাদের যে বিভিন্ন অপারেশনে যে অ্যান্টিজেন বা অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়, এর প্রচলন কিন্তু কে করেছিল? এই লুই পাস্তুর। নেক্সট কোশ্চেন, ডেঙ্গু রোগের বাহক পতঙ্গ কোনটি? ডেঙ্গু রোগ আমরা জানি স্ত্রী এডিস মশা। নেক্সট কোশ্চেন, ডিপথেরিয়া রোগের প্রধান উপসর্গ কী? ডিপথেরিয়া রোগের প্রধান উপসর্গ
অপশান ডি গলা ব্যথা। রাইট অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কোনটি ভাইরাস ঘটিত রোগ? তো অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে পোলিও ভাইরাস কিন্তু ভাইরাস ঘটিত রোগ, আমরা জানি পোলিও ভাইরাস বলে। নেক্সট, অ্যান্টিবডি হলো একটি যৌগিক, কী ধরনের যৌগ এটা? এটা কিন্তু এক ধরনের গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো এসছে গ্লুকোজ থেকে, মানে কার্বোহাইড্রেট যুক্ত অণু বা কার্বোহাইড্রেট জাতীয় অণু, আর প্রোটিন, এই দুটো মিলে কিন্তু তৈরি করে গ্লাইকোপ্রোটিন। স্টেরয়েড কী ধরনের, কী কী জিনিসগুলো স্টেরয়েড হয়? বিভিন্ন যেগুলো হরমোন আছে সেগুলো কিন্তু অনেক রকম স্টেরয়েড দিয়ে তৈরি, বা অনেক হরমোন স্টেরয়েড জাতীয় হয়। নেক্সট, লিপোপ্রোটিন যদি বলে যে লিপোপ্রোটিনের অংশগুলো কী কী? এই লিপো এসছে লিপিড থেকে, আর প্রোটিন মানে প্রোটিন, তাহলে লিপিড আর প্রোটিন কিন্তু মিলে তৈরি করে লিপোপ্রোটিন। নেক্সট, হেপাটাইটিস বি এর অপর নাম কি? হেপাটাইটিস বি এর অপর নাম সিরাম জন্ডিস। খুবই ইম্পর্টেন্ট, সিরাম জন্ডিস হেপাটাইটিস বি এর অপর নাম। তোমরা যদি এই ভিডিওটি থেকে কিছু নতুন তথ্য জানতে পারো বা ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। নিম্নলিখিত কোনটি থেকে ইঞ্জেকশনের দ্বারা অর্জিত নিষ্ক্রিয় অনাক্রমতা পাওয়া যায়? ইঞ্জেকশনের মাধ্যমে কিছু ইনডিউস করা হচ্ছে, যার মাধ্যমে আমরা অর্জন করছি কোনো নিষ্ক্রিয় অনাক্রমতা, মানে আমাদের শরীর কিন্তু কোনো অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না সেই অনাক্রমতায়, কিন্তু আমাদের শরীরে অনাক্রমতা তৈরি হচ্ছে। তাহলে কী হবে? রাইট অ্যান্সার, যদি আমাদের শরীরে কোনো অ্যান্টিবডি বাইরে থেকে পুশ করানো হয় তাহলে কিন্তু এই ধরনের অনাক্রমতা পেয়ে থাকি। রাইট অ্যান্সার হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সব অ্যান্টিবডি কী ধরনের পদার্থ? গ্লোবিউলিন। নেক্সট কোশ্চেন, নিউমোনিয়া যা ফুসফুসের অ্যালভেওলাইকে সংক্রমিত করে এটির কোনটির দ্বারা? এটির জন্য কোনটি দায়ী, মানে কোন ব্যাকটেরিয়া মেনলি দায়ী? নিউমোনিয়ার জন্য আমরা দেখলাম যে মাইকোব্যাকটেরিয়াম নিউমোনি। এছাড়া আরেকটি ভাইরাস আছে যাকে বলা হয় হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। তাহলে আমরা যদি বলি যে নিউমোনিয়ায় আমাদের শরীরের কোন অঙ্গটি আক্রান্ত হয়, সেটা অ্যান্সার হবে ফুসফুস বা লাংসের যে অ্যালভিওলাই। পলিওর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে কোন ভ্যাকসিন? রাইট অ্যান্সার হবে ওপিভি, ওরাল পলিও ভ্যাকসিন। কোন বিজ্ঞানী তৈরি করেছিল? বিজ্ঞানী সাল্ক কিন্তু আমাদের ওপিভি তৈরি করেছিল। নেক্সট কোশ্চেন, ভ্যাকসিন প্রথম কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়? কোন রোগের বিরুদ্ধে প্রথম ভ্যাকসিন ইউজ হয়? রাইট অ্যান্সার হবে অপশান সি, গুটি বসন্ত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, গুটি বসন্তর বিরুদ্ধে কিন্তু প্রথম আমাদের ভ্যাকসিন ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, রক্ত সঞ্চালনের মাধ্যমে সঞ্চালিত হয় নিচের কোনটি? রক্ত সঞ্চালন করলে কোন রোগটি ছড়িয়ে যায়? রাইট অ্যান্সার হবে অপশান এ, আমরা আগেই করেছি। নেক্সট কোশ্চেন, কোন অ্যান্টিবডি আকার সবচেয়ে বড়? রাইট অ্যান্সার হবে IgM। নেক্সট কোশ্চেন, যে ব্যাকটেরিয়ার দ্বারা যক্ষ্মা রোগ হয় তার নাম কি? তার নাম মাইকোব্যাকটেরিয়াম। অপশান এ হবে রাইট অ্যান্সার, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। নেক্সট কোশ্চেন, টি লিম্ফোসাইট সম্পর্কে কোনটি সত্য? টি লিম্ফয়েড কোষ থেকে এদের উৎপত্তি, এরা থাইরয়েড কলা থেকে উৎপন্ন হয় না, এটা তো ভুল। এদের 4 প্রকারের হয়, সাইটোক্সিন, হেল্পার, সাপ্রেসার, মেমোরি টি সেল। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত কোষ এবং কোষীয় ডার্মিসের নির্গমন ঘটায়। বলেছে যে কোন কথাটি সত্য? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, এরা 4 প্রকার। কী কী? সাইটোটক্সিক, হেল্পার, সাপ্রেসার আর টি সেল।
মেমোরি টি সেল। নেক্সট কোশ্চেন, অ্যান্টিবডি উৎপাদন করে, আমরা আগেই পড়েছি, প্লাজমা কোষ। নেক্সট কোশ্চেন, রসভিত্তিক অনাক্রমতার কার দ্বারা ঘটিত হয় বা কার দ্বারা তৈরি হয়? রসভিত্তিক তৈরি হয় বি লিম্ফোসাইট। অপশান বি হবে রাইট অ্যান্সার। আর যদি কোষ ভিত্তিক বলে তাহলে হবে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট কিন্তু আমাদের কোষ ভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু বারবার আসে। নেক্সট কোশ্চেন, টি লিম্ফোসাইটের টি শব্দের অর্থ কী? টি শব্দের অর্থ থাইমাস। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমরা এই ভিডিওতে 60টা কোশ্চেন দেখব। এর পরের ভিডিওতে আরও কিছু প্রশ্ন আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের নেক্সট পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি শনাক্ত করে, এটা কী হবে? অপশান এ এপিটোপস। এপিটোপস শনাক্ত করে কিন্তু অ্যান্টিবডি। খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন আসে এবং এই অপশানগুলোই থাকবে তোমাদের পরীক্ষায়। নেক্সট প্রশ্ন, নিষ্ক্রিয় প্রকৃতির অনাক্রমতা ঘটে কার মাধ্যমে? রাইট অ্যান্সার হবে আমরা, অর্থাৎ প্লাসেন্টা ও মাতৃদুগ্ধের মাধ্যমে। এটা নিষ্ক্রিয় প্রাকৃতিক অনাক্রমতা। কোনো শিশুর শরীর কিন্তু অ্যাক্টিভলি কোনো কাজ করছে না, বা কোনো অ্যাক্টিভলি আমাদের শিশুর শরীর থেকে কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, কিন্তু মাতৃদুগ্ধের মাধ্যমে বা অমরা বা প্যাসেন্টের মাধ্যমে কিন্তু মায়ের শরীর থেকে বিভিন্ন যে অ্যান্টিবডি বা গ্লোবিউলিন প্রোটিনগুলো কিন্তু বাচ্চার শরীরে যায়। তাই এখানে কিন্তু বাচ্চা কোনো কাজ করছে না, তাই একে বলা হয় নিষ্ক্রিয়। আর যেহেতু এটা প্রাকৃতিক, তাকে নিষ্ক্রিয় প্রাকৃতিক অনাক্রমতা বলে। নেক্সট কোশ্চিন, প্রাকৃতিক লিম্ফয়েড অঙ্গটি হলো কোনটি? মেন লিম্ফয়েড অঙ্গ বা প্রাকৃতিক লিম্ফয়েড অঙ্গ। রাইট অ্যান্সার হবে থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, নিচের কোনটি একটি অ্যান্টিবডি নয়? রাইট অ্যান্সার হবে আইজিএফ। তাহলে আইজিই, আইজিএ আর আইজিএম এগুলো হচ্ছে অ্যান্টিবডি ধরন। আবার আইজিজিও আছে, কিন্তু আইজিএফ কোনো অ্যান্টিবডি নয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অ্যান্টিজেনের বৈশিষ্ট্য নয়? অ্যান্টিজেনের বৈশিষ্ট্য কিন্তু কোনো ইমিউনিটি নয়। অপশান ডি হবে রাইট অ্যান্সার। কিন্তু অ্যান্টিজেনের বৈশিষ্ট্য কী কী তাহলে হবে? খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক ধরনের অ্যান্টিজেনেসিটি আছে, অবশ্যই হবে। ইমিউনোজেনেসিস মানে ইমিউনিটি তৈরি করবে, অবশ্যই অ্যান্টিজেন ঢুকলেই আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম সেটা তৈরি হয়ে যায় বা অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে ইমিউনিটি তৈরি করবে। বুঝে গেল? নেক্সট কোশ্চিন, আর অ্যালার্জেনেসিস মানে অ্যালার্জি ক্রিয়েট করবে আমাদের শরীরে, এটাও অ্যান্টিজেনের একটা বৈশিষ্ট্য। ওকে, ইন্টারফেরন সৃষ্টি হয় কোনটির বিরুদ্ধে? খুবই ইম্পর্টেন্ট, ইন্টারফেরন তৈরি হয় ভাইরাসের বিরুদ্ধে। আমাদের শরীরে যখন ভাইরাস ঢোকে তখন কিন্তু কোনো অ্যান্টিবডি হিসেবে কাজ করে না, তৈরি হয় অ্যান্টিফেরন বা ইন্টারফেরন। নেক্সট কোশ্চেন, মাম্পস রোগের জীবাণু আক্রমণ করে কোন গ্রন্থিকে? রাইট অ্যান্সার হবে প্যারোটিড গ্রন্থিকে। আমাদের যে স্যালাইভা যেখান থেকে ক্ষরিত হয়, সেই মুখগহ্বর পরে চারিদিকে থাকা প্যারোটিড গ্রন্থি, সেখানে কিন্তু আমাদের এই মাম্পস রোগের জীবাণু আক্রমণ করে। নেক্সট কোশ্চেন, ধান গাছে অণুজীব সার হিসেবে ব্যবহার করা হয় কোন অণুজীবকে? ধান চাষে কিন্তু সার হিসেবে ব্যবহার করা হয়। রাইট অ্যান্সার হবে অপশান বি অ্যাজোলা। এখানে অ্যাজোলি লেখা আছে, এক্স্যাক্ট স্পেলিংটা হবে অ্যাজোলা। এই অ্যাজোলাকে কিন্তু আমাদের ধান গাছে সার হিসেবে ব্যবহার করা হয়। আসলে অ্যাজোলা অ্যানাবিনা বলে কিন্তু একটা সমন্বয় আছে, একটা হচ্ছে মিথজৈবিকাল মানে মিথজীবী সমন্বয়, যার মাধ্যমে নাইট্রোজেন সংবন্ধন হয় আমাদের জমিতে। কিন্তু এখানে যেহেতু আলাদা আলাদা বলা আছে, তোমরা কিন্তু অ্যাজোলাটাই কিন্তু রাইট অ্যান্সার হিসেবে দেবে।
রেডোস্পাইরালাম এটা এক ধরনের বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যেটা কিন্তু নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে। মানে যদি প্রশ্ন আসে স্বভোজী ব্যাকটেরিয়া উদাহরণ দাও, তো এটা অ্যান্সার হবে অপশান সি, রেডোস্পাইরালাম। আর রাইজোবিয়াম কি? শিম্বগোত্রীয় যে উদ্ভিদের মূলে যে ধরনের বিশেষ অণুজীব থাকে যেটা নাইট্রোজেন সংকোচনে সাহায্য করে, মানে অর্থাৎ বায়ুমণ্ডলের যে মুক্ত নাইট্রোজেন ওকে আবদ্ধ করে বিভিন্ন নাইট্রোজেনাস অক্সাইড বা নাইট্রোজেনাস যে যৌগ তৈরি করে এবং উদ্ভিদের শোষণে সাহায্য করে এবং উদ্ভিদ সেটাকে ব্যবহার করে নিজের শরীরে কাজে লাগায়, তাকে আমরা বলি রাইজোবিয়াম। মানে এটা এক ধরনের বিশেষ ধরনের অণুজীব যেটা আমাদের শিম্বগোত্রীয় উদ্ভিদের অর্বুদ বা মূলে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, এখানে এতখানি থাক। আমরা পরের ভিডিওতে আরও বেশ কিছু কোশ্চেন আলোচনা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট হবে আমাদের আগামী পরীক্ষার জন্য। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে এবং কমেন্টে জানাও তোমরা আর কোন কোন টপিকের উপরে কোশ্চেন চাও। ধন্যবাদ।